নমস্কার, শুভ অপরাহ্ন। আজ 21শে মার্চ 2025 বিশ্ব পুতুল নাট্য দিবস। সারা বিশ্ব জুড়ে আজকের দিনটি পালিত হচ্ছে বিশ্ব পুতুল নাট্য দিবস হিসেবে। পুতুল নাচ একটি প্রাচীন শিল্প মাধ্যম, যেটা সারা বিশ্বে এর কদর রয়েছে। আর ভারতবর্ষ বলতে গেলে পুতুল নাটকের মাতৃভূমি। এই ভারতবর্ষেই কিন্তু এই যে আজকে বিশ্ব পুতুল নাট্য দিবস, আজকের দিনটি কিন্তু হয়নি। এটা ইরানের একজন পুতুল নাট্য শিল্পী, তার কনসেপ্ট থেকে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে 2000 সাল থেকে বিশ্ব পুতুল নাট্য দিবস হিসাবে। একাধারে আজকেও বিশ্ব কবিতা দিবস, এটা আমরা সকলেই জানি। আজ এই দিনটি আমরা বারুইপুর গঙ্গারিণী পাপেট থিয়েটারের পক্ষ থেকে উদযাপন করতে চলেছি। আমাদের আজকের এই দিনের যে অনুষ্ঠান সূচি, প্রথমেই রয়েছে একটি আলোচনা সভা, যেখানে আজকের বিষয় ঠিক করা হয়েছে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। এই বিষয়টা বাংলায় হচ্ছে যে আমাদের বিদ্যালয় শিক্ষার পুতুল নাটকের যে ভূমিকা, কেন আমরা ক্লাসরুমে বা বিদ্যালয়ে পুতুল নাট্য চর্চা করব, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুতুল নাটক কিভাবে আমাদের সাহায্য করে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের প্রথমের যে অনুষ্ঠানটা, সেটা আমরা আলোচনা সভা এখনই আমরা শুরু করব। আজকের আমাদের মধ্যে দুজন বক্তা রয়েছেন। আমাদের প্রথমে রয়েছেন মাননীয় সৈকত গাঙ্গুলি, শিক্ষক, কলস হাই স্কুল, এবং রয়েছেন সুদীপ্ত কর মহাশয়, শিক্ষক, কলস হাই স্কুল। আমি ওনাদেরকে মঞ্চে ডেকে নেব। আমরা আজকের যে অনুষ্ঠান কলস হাই স্কুলের সঙ্গে একই সঙ্গে আমরা উদযাপন করছি। বিশেষ করে কলস হাই স্কুলে পুতুল নাটকের একটা বিভাগ রয়েছে। এই বিভাগের ছেলেমেয়েরা নিয়মিতভাবে পুতুল নাট্য চর্চা করে। আর পুতুল নাট্য চর্চা সচরাচর কোনো বিদ্যালয়ে দেখা যায় না, বা আমি তো অন্তত দেখিনি। আমি প্রায় 18 বছর পুতুল নাটকের চর্চা করছি, কিন্তু আমার নজরে আসেনি। কিন্তু এই অবস্থায় আর কি এইরকম সময়ে দাঁড়িয়ে আমাদের পুতুল নাট্য চর্চা এই বিদ্যালয়ে সেটা নিয়মিতভাবে হচ্ছে, এবং বিদ্যালয়ের ছেলেমেয়েরাই বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করছে পুতুল নাটকের মাধ্যমে। তাই আজকে যে বিষয়টি রাখা হয়েছে খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, কেন আমরা পুতুল নাচটা বা পুতুল নাটকটা করব। তো আমাদের মধ্যে একজন বক্তা এসে উপস্থিত হয়েছেন, মাননীয় সৈকত গাঙ্গুলি মহাশয় এবং সুদীপ্ত কর মহাশয় আসছেন, তাই তো? তো আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় সৈকত গাঙ্গুলি মহাশয়, ওনাকে আমরা একটু সম্বর্ধনা দেব আমাদের দলের পক্ষ থেকে। একটি বৃক্ষ গাছ আমরা তুলে দিচ্ছি আমাদের প্রতিনিধি সুকুমার ধর, মাননীয় সৈকত গাঙ্গুলি হাতে। সেমিনারের যে বিষয়টা ছিল বিদ্যালয় চর্চায়, বিদ্যালয়ে পুতুল নাট্য চর্চার যে উপযোগিতা এবং তার ভূমিকা, সেটা আমাদের যে অ্যাওয়ারনেস এর উপরে, সেই বিষয়টা নিয়ে এখনই বলবেন মাননীয় সৈকত গাঙ্গুলি মহাশয়, শিক্ষক, টিআইসি, কলস হাই স্কুল। আজকে বিশ্ব পুতুল নাট্য দিবস ছাত্রছাত্রীরা শুনলে, যারা আমাদের পুতুল নাটক বিভাগে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত পুতুল নাটকের চর্চা করে, আমরা মাসে 2 দিন করে ক্লাস দিতে পারি। অনেক সময় কোনো অনুষ্ঠান থাকলে তার বেশিও হয়।
কিন্তু ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু আজকে বিশ্ব পুতুল নাট্য দিবস, আজকের যে বিশ্ব পুতুল নাট্য দিবস, এটা অনেকেই জানো না তোমরা। আজকের সেই কেন এইরকম একটা দিবস পালন করা হয়, তোমরা দেখবে যখনই কোনো দিবস আমরা পালন করি আলাদাভাবে, তখনই মনে রাখতে হবে সেই বিষয়টি আজকে অবহেলিত। দেখবে আমরা এই পুতুল নাট্য দিবস কেন পালন করছি, আজকের পুতুল নাটক স্যার যেমন বললেন একটা বহু প্রাচীন শিল্পকলা, এবং এই শিল্পকলাটা এটা একটা মাধ্যম, যেমন টিভি একটা মাধ্যম, রেডিও একটা মাধ্যম, এখন মোবাইল ইন্টারনেট একটা মাধ্যম। এই পুতুলের মাধ্যমে মানুষকে সচেতন করা, পুতুলের মাধ্যমে কোনো কথা বলা, পুতুলের মাধ্যমে কোনো বার্তা ছড়িয়ে দেওয়া, এটাও একটা মাধ্যম। এবং তোমাদের কি মনে হয় জানি না, যারা পুতুল নাটক দেখেছে, এখানে সবাই প্রায় পুতুল নাটক দেখেছে, আমাদের বিদ্যালয়ে যেহেতু হয়, পুতুল নাটকের মাধ্যমে কোনো কথা বলা, মানে পুতুলের মাধ্যমে পুতুলের মুখ দিয়ে কোনো কথা বলা, এটা কিন্তু আজকের ইন্টারনেটের দিনে দাঁড়িয়েও, আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও আজকে কিন্তু প্রাসঙ্গিক এবং খুব মানে স্ট্রং একটা মাধ্যম, খুব শক্তিশালী একটা মাধ্যম। টিভিতে যতই দেখি, ইন্টারনেটে যতই শুনি, সেগুলো একঘেয়ে হয়ে যায়, কিন্তু পুতুল দিয়ে যখন কোনো কথা বলা হয়, তখন কিন্তু মানুষ নড়ে চড়ে বসে যে শুনতে চায়, কারণ আগ্রহ, আলাদাভাবে আগ্রহ সৃষ্টি হয়। আমাদের বিদ্যালয়ে কলা উৎসব 2024 যেটা গেল, যেটা কেন্দ্রীয় সরকার সমস্ত ব্লকে, সমস্ত রাজ্যের সমস্ত ব্লক ভিত্তিতে করে থাকে, আমরা আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা স্তরে ওখানে দ্বিতীয় হয়েছিল। খুব কম দিনের বিষয়, কিন্তু সেটা প্রচন্ডভাবে প্রশংসিত হয়েছিল। আসলে শুধু তাদের পারফরমেন্সের জন্য নয়, এই কারণে যে তারা পুতুল নাটকের মাধ্যমে একটা স্টোরি টেলিং করেছিল, একটা গল্প পুতুলের মাধ্যমে গল্পটা বলেছিল। এইটা কিন্তু একটা খুব মানে এখনকার দিনে দাঁড়িয়েও মনে হচ্ছে যে ডিজিটাল মাধ্যমে এসে গেছে, পুতুল নাটকের আর কি দরকার, তা নয়, কিন্তু এটা খুব শক্তিশালী মাধ্যম। দেখবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, প্রায় সমস্ত রাজ্যেই, আমাদের রাজ্যে তো বটেই, পুতুল নাটকের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে, যেমন পোলিও খাওয়ানো থেকে শুরু করে আরও যা যা, এই যে জল ধরো জল ভরো প্রকল্পে, এই প্রদীপ সর্দার মহাশয় তথ্য প্রযুক্তি দপ্তরের অধীনে প্রায় সমস্ত প্রোগ্রামে উনি সমস্ত জেলায় যান এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য। আমরাও আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনের মধ্যে এই পুতুল নাটকটাকে ঢোকাবার চেষ্টা করছি। যারা ভালো হাতের কাজ করতে পারে, যারা ভালো একটু নাচ জানে, একটু যারা গান জানে, যারা দারুণ আঁকে, এই সবটাই কিন্তু পুতুল নাটকের মধ্যে আছে। খেয়াল করে দেখো, এটা একটা পারফর্মিং আর্ট, তো সবই পারফর্মিং আর্ট, নাচ গান এগুলো সবই, কিন্তু পুতুল নাটকের মধ্যে সবটা আছে, গানটা আছে, নাচটা আছে, অভিনয়টা আছে, হাতের কাজটা আছে, আঁকাটা আছে, সবটা মিলে কিন্তু পুতুল নাটক। বিদ্যালয় শিক্ষায় পুতুল নাটকের গুরুত্ব, আজকের যে বিষয়, এই বিষয় বলতে গেলে দেখবে আগের বছর যে CCRT আছে, মানে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার, অর্থাৎ সংস্কৃতি মন্ত্রক কেন্দ্রীয় সরকারের, তাদের আন্ডারে যে উইংটা আছে CCRT, রিসার্চ উইং, এই কালচারাল বিষয়ক একটা গবেষণা করার জন্য একটা বিশেষ দপ্তর CCRT। এই CCRT আগের বছর পাপেট্রি তাকে মেন থিম ধরে মোট 256টা স্কুলের প্রায় 1000 মাস্টারমশাই দিদিমণিকে ট্রেনিং দিয়েছিল CCRT। কেন না, বিদ্যালয় শিক্ষা কি করে পাপেট্রিটা ঢোকানো যায়। আমাদের রাজ্য শিক্ষা দপ্তর, মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা কিন্তু লিখিতভাবে মধ্যশিক্ষা পর্ষদ অল্টারনেট ম্যান্ডেটারি কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি, কি করা যায়, ম্যান্ডেটারি মানে যেটা করতেই হবে, কো ক্যারিকুলার মানে সহপাঠক্রমিক যে অ্যাক্টিভিটিগুলো তোমরা করো, গান, নাচ, আবৃত্তি, তার মধ্যে পাপেট্রিটাকে পুরো লিখিতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে কখনো কখনো বীজগণিত শেখাতে গেলেও পাপেট্রি ব্যবহার করা যেতে পারে, কখনো কখনো কোনো একটা আবৃত্তি পাপেট্রির মাধ্যমে শেখানো যেতে পারে। বিভিন্ন সাবজেক্টে পাপেট্রির ব্যবহার আমরাও চেষ্টা করবো, আমাদের স্যারের সঙ্গে কথা চলছে যে কী করে পাপেট্রির মাধ্যমে কিছুটা অঙ্ক শেখানো যায়, পাপেট্রির মাধ্যমে কিছুটা বিজ্ঞান কী করে শেখানো যায়। এইটা তোমাদেরকেও ইনোভেট করতে হবে, শুধু স্যার কিছু ভাববেন আর যারা শিখছো তারা কিছু ভাববে না, শুধু যা বলবে তাই করবে তা তো হবে না, তোমাদেরও ভাবতে হবে যে কী করে করা যায়, স্ক্রিপ্ট রাইটিং, এইটা তোমাদের ভাবতে হবে। তাহলে বিদ্যালয় শিক্ষায় পাপেট্রি বা এই পুতুল, তার মাধ্যমে পুতুল মাধ্যম, এই পুতুলের মাধ্যমে কোনো কথা বলা, পুতুলের মাধ্যমে কোনো কিছু শেখানোর গুরুত্ব অপরিসীম। নিশ্চিতভাবে তুমি বলো, আজকে যে 5 এর বাচ্চা ছেলেরা বসে আছে, প্রথম দিকে 8 এর মেয়েরা বসে আছে,